আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। সেটি হচ্ছে, দেখুন আমরা আসলে কতটা মর্মাহত এবং কতটাই মানে মানুষ হিসাবে অপদার্থ। ছাগলটাকে, যে ছাগলটা আপনারা শুয়ে আছে দেখতেছেন, এই ছাগলটাকে আজকে আরো 6 থেকে 7 দিন আগে এই ছাগলটাকে কুকুরে কামড়িয়েছিল। তো আমাকে নিয়েছিল, নেওয়ার পর আমি এটাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুদিন, মানে 2 দিন ভালো ছিল। এরপরে হঠাৎ করে এখানে এই একটি ছিদ্র কিভাবে হয়ে যায়, কিন্তু এটা হয়তো মানে কুকুরের কামড়ে ছিল, যে ওইখানে এখানে একটা আঘাত ছিল। এই আঘাতের কারণে এই ছাগলটি একদম পুরা বডি ফুলে, একদম পুরা দমা দমা ফুলে গেছে, একদম পুরা ফুল বডি ফুলার পরে তখন আমি এটাকে 3টা ইনজেকশন করে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে মোটামুটি কিছুটা সুস্থতার দিকে চলে আসছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক আরেকটি বিষয় হচ্ছে, এই ছাগলটা মানে আজকে 3-4 দিনে কিছু খাইতে পারে না। ও কিন্তু আমাকে কিছু বলে নাই। না বলার পরে না বলার কারণে আমি কি করছি, ছাগলটিকে আবারও দেখার জন্য আমাকে নিয়েছিল। তখন আমি গিয়ে ছাগলটি দেখি, এখানে আমি একটু শোয়াই, দেখার পরে এই অবস্থা দেখার পরে সবগুলা তার খাওয়ার যে ছিল, মানে সবগুলা খাওয়া গলার এখানে একটি পকেটের মতন হয়ে যায়। পকেটের মতন হয়ে যাওয়ার পরে আমি এটাকে এই দিক দিয়ে একদম মানে সুন্দরভাবে আমার নিডেল দিয়ে সুন্দরভাবে আমি কিভাবে বের করতেছি খাওয়াগুলা। আর এতটা দুর্গন্ধ, যেটা আসলে যারা মানে এই সমস্ত কাজগুলা করেন, অথবা যারা এই সমস্ত লাইনে থাকে, অথবা যারা ছিল, তারা মানে বুঝতে পারবে এবং তারা বলতে পারবে যে কতটা মানে মানে এতটা দুর্গন্ধ ছিল এই তার ইয়েগুলা ছিল, এই খাদ্যগুলা বের করতেছি আমি। দেখেন এইটা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে মোটামুটি কিছুটা মানে সুস্থতার দিকে গিয়েছিল। কিন্তু উনি এতটাই মানে খারাপ ছিল মানুষ হিসাবে, আসলে আমি বলবো যে আসলে উনি মানুষ নাকি আল্লাহ জানে। এই অবস্থা গরুটা, তারপরে উনি কি করে নাই, মানে ডাক্তারকে একটু বলে নাই যে এটাকে দেখানোর জন্য। দেখুন আমরা এখন তারপরে এটাকে কত কষ্ট করে সুন্দরভাবে এই খাওয়াগুলা বাইর করার পরে গরুটা মানে সরি মানে ছাগলটা এত সুন্দরভাবে আপনার মানে সুস্থতা বোধ করছে, এবং তার যে মানে শরীরে যে ফুলা ছিল, এই ফুলাটাও সম্পূর্ণভাবে একদম সুন্দরভাবে একদম পুরা সুন্দর হয়ে গেছে। তো আসলে আমরা মানুষ হিসাবে যারা গরু ছাগল মানে আমরা আসলে এগুলা লালন পালন করি, প্রাণীগুলা আমরা একটু সবাই সচেতন ভাবে এবং একটু এই খুবই মানে হুঁশিয়ার ভাবে একটু ছাগলগুলা লালন পালন করবেন। কেননা আসলে এখন ছাগলের মানে ছাগল লালন পালন করা আসলে মুক্ত চরে হলো সবচেয়ে ভালো। কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন, মুক্ত চরের থেকেও এই ছাগলগুলো আপনি যখন এইভাবে আপনি মুক্ত চরে ছেড়ে দিবেন, তখন কুকুরে কি করে, এগুলাকে বিভিন্নভাবে কামড়িয়ে একদম পুরা মানে তছনছ করে দেয়। তো আসলে আমরা এই সমস্ত ছাগল থেকে এবং এই সমস্ত প্রাণীগুলাকে যখন আপনারা লালন পালন করবেন, তখন একটু মানে খুবই সুন্দরভাবে এখন একটু রক্ষণাবেক্ষণ করবেন। তাহলে আপনার ছাগলগুলো ভালো থাকবে এবং এরকম সুন্দর থাকবে, ভালো থাকবে। কিন্তু দেখেন এই ছাগলটার অবস্থা আপনারা কিভাবে আমি বলবো, বুঝতে মানে বুঝাতে পারতেছি না, যে এখানে 3-4টা মানে আপনার এই ছিদ্র হয়ে গেছে। এই খাওয়াগুলো অনেক মানে মানে খাদ্য। তো আসলে যারা ছাগল লালন পালন করেন, আমি এদেরকে বলবো আপনারা মাচা দিয়ে ছাগল লালন পালন করবেন, এবং আপনারা ছাগলকে কখনো কোনোভাবে যেন ঠান্ডা থেকে যেন মুক্ত রাখা যায়, এমন ঠান্ডা যেন না লাগে, এটা অবশ্যই মাথায় খেয়াল করতে হবে। আর প্রতি 3 মাস পর পর ছাগলকে আপনি কৃমিনাশক করবেন, তাহলে ছাগল ভালো থাকবে। এবং আপনি লিভার টনিক খাওয়াবেন এবং জিঙ্ক খাওয়াইতে চেষ্টা করবেন, তাহলে আপনার ছাগলগুলো ভালো থাকবে। আর আরেকটি জিনিস আপনাকে আমি মানে ভাই হিসাবে বলবো, সেটা হচ্ছে আপনি সবসময় একটা জিনিস চেষ্টা করবেন, ছাগলকে সবসময় একটু যেন ওই যে শীতকালে, এখন বিশেষ করে শীতকালে একটু গরম পানি দিয়ে আপনি বিভিন্ন খাদ্যগুলা খাওয়ানোর চেষ্টা করবেন। আর আমরা যারা ছাগল লালন পালন করে থাকি, অবশ্যই এগুলাকে পিপিআর টিকাটা দিয়ে দিবেন, তাহলে এগুলো একটু ভালো থাকবে এবং সবসময় সুস্থ থাকার মানে রাখবে। আর মানে এই পিপিআর টিকাটা দিয়ে দিলে। আর এই দেখুন এই ছাগলের অবস্থাটা দেখুন, আমি আসলে মানে বাসা খুঁজে পাচ্ছি না যে এইভাবে ছাগলের এমন অবস্থা হয়ে গেছে। এটা আসলে দেখুন মনে হয় যেন সে এমনভাবে মানে শুয়ে আছে, মনে হয় যেন এটা একদম মানে মৃত্যু। কিন্তু না, সে আরাম পাচ্ছে এবং সে খুব ভালো লাগতেছে তার কাছে। এই কারণে সে এভাবে মানে একদম নিচুপ হয়ে শুয়ে আছে। এবং আমরা আপনাদেরকে দেখাবো অনেকগুলা ময়লা আমরা বের করতেছি, এবং মানে এত ময়লা, আল্লাহু আকবার! মানে আমার প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা লাগছে খালি এই ময়লাগুলা সম্পূর্ণ সুন্দরভাবে একদম ক্লিয়ার করতে, এবং সুন্দরভাবে মানে খুব আস্তে, আস্তে এগুলারে মানে যে সে যেন কোনোভাবেই মানে আপনার ব্যথা না পায়। আসলে সে বোগদাত কথা বলতে পারে না।
তো এই কারণে আমরা এই যে দেখুন আমরা চেষ্টা করতেছি আমি সুন্দরভাবে এটাকে এই ময়লাগুলা বের করার জন্য, এবং আমি ময়লাগুলা বের করে তারপরে এটাকে সুন্দরভাবে তুলা দিয়ে আমি সুন্দরভাবে একদম সেলাই করে দিয়েছি। তো আসলে ছাগলটা অনেকটাই মানে আরাম পাচ্ছে, এবং সে এতক্ষণ ছাগল মরে যায় অবস্থা। কিন্তু ছাগল যখন আমি এটাকে ইয়ে করি, তখন সে একদম মানে এমন দৌড় মারছে, মানে আপনার মনে হয় যেন সম্পূর্ণ সুস্থ ছাগল, ভালো ছাগল। তো আসলে আমরা চেষ্টা করবেন সবসময়, যারাই ছাগল লালন পালন করেন না কেন, ছাগলকে আপনি ৩ বেলা মানে খাবার দেওয়ার চেষ্টা করবেন। সকালে, দুপুরে আর হলো আপনার সন্ধ্যার পরে একটু যদি পারেন একটু দানাদার খাদ্য দিবেন, তাহলে একটু ভালো থাকবে। আর আসলে মূলত ছাগল আমরা ঘাস বেশি ঘাস খাওয়াবেন, তাহলে আপনার ছাগল রোগবালাই এবং বিভিন্ন অসুস্থ থেকে সুস্থতা মানে বোধ করবে। এই জিনিসগুলো সবসময় আপনি খেয়াল করতে হবে এবং খেয়াল রাখবেন। আর এটার পাশাপাশি আপনি ২-৪ টা মানে গরু দিয়ে মোটা তাজার জন্য আপনি এই কাজ করতে পারেন, অথবা এটা দিয়ে আপনার মানে সংসারে মোটামুটি ভালো একটা উন্নতি করতে পারেন, এবং এটার পাশাপাশি আপনি একটি এই দুধের গাভী যদি লালন-পালন করেন, তাহলে প্রতি বছর একটি বাচ্চা আপনি পাবেন। তো এই কারণে আমি মানে আপনাদেরকে সাজেস্ট করব, এবং যারা মানে বেকার অবস্থা দোকানে পাটায় বসে থাকেন, বিভিন্নভাবে আপনারা সময় কাটাচ্ছেন, ভাই সময় না কাটিয়ে আপনি ২ টা ৪ টা ছাগল দিয়ে আপনার জীবনের পথ চলা শুরু করুন, এবং আ আপনি ইনশাআল্লাহ এখান থেকে একটি ভালো ফিডব্যাক এবং ভালো একটি রেজাল্ট পাবেন। এবং অথবা আপনি এটার সাথে, সাথে আপনি ২ টা অথবা ৪ টা আপনি গরু দিয়ে শুরু করেন মোটা তাজা, এবং যদি এটাও না হয়, তাহলে আপনার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি ২০ টা, ২৫ টা, ৩০ টা, ৫০ টা মুরগি দিয়ে আপনার জীবনের পথ চলা শুরু করুন। ভাই ছোট বালুকানা একটা ইয়ে আছে, প্রবাদ আছে। তো আসলে আপনি ছোট থেকে শুরু করুন, দেখবেন একদিন আপনার এটার সফলতা আসবেই ইনশাআল্লাহ। তো আমি মানে আপনাদেরকে বলব যে যারা আসলে বেকার অবস্থায় দোকানে-পাটে বসে আছেন, অথবা কোনো কিছু করার জন্য চিন্তা করতেছেন, আমি বলব ভাই হিসাবে যে আপনারা একটা জিনিস শুরু করেন। দেখবেন শুরু করলে আপনার ইনশাআল্লাহ একদিন সফলতা আসবেই। আর আমার যারা YouTube চ্যানেলটা বিভিন্নভাবে দেখেন, অথবা আমি জানি আপনারা বিভিন্ন সময়ে নষ্ট করেও আপনারা আমার এই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনার কাছে ভালো লাগবে, এবং আসলে আমরা কি কাজ করি, এবং দেখুন আমরা একজন প্রান্তিক খামারির দ্বার প্রান্তে গিয়ে কিভাবে একদম আমরা মানে নিজের সবকিছু মানে প্রতীক্ষা করেও মানে দেখুন হিত মানে এতটাই মানে নিজের ভিতরে না রেখে এই একটি ছাগলকে জীবন বাঁচানোর জন্য দেখুন নিজের ২ হাত দিয়ে আমি কাজগুলা করতেছি। তো এগুলা আসলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এভাবে যে প্রাণীগুলো আছে বোবা প্রাণী, এদের সেবা করতে পারি, এবং এদের পাশে থাকতে পারি, একজন সেবক হিসাবে কাজ করতে পারি। আর অবশ্যই আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি টিপে রাখবেন। ভাইরে, ও ভাই, একটু সাপোর্ট করলে আপনার তো মানে টাকা খরচ হবে না। একটু সাপোর্ট করে দেন না রে ভাই। একটা শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। যারাই ছাগল লালন পালন করে, অবশ্যই যেন কুকুর থেকে রক্ষা পায়, এবং আপনি দরকার প্রয়োজনে আপনি জাল দিয়ে নেট পাওয়া যায় এখন কম দামের ভিতরে। নেট দিয়ে আপনি একটি ঘেরোয়াট করে আপনি ওইটার ভিতরে দরকার প্রয়োজনে ছাগল লালন পালন করেন। তাহলে ইনশাআল্লাহ আপনার ছাগলকে কখনোই কুকুরের আক্রমণ থেকে আপনি ইনশাআল্লাহ রক্ষা পাবেন, এবং কুকুরের যেন আপনার ছাগলকে কোনোভাবেই না কামড়ায়, এটার দিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস আপনি সবসময় মাথায় রাখবেন, অবশ্যই ছাগলকে আপনার ঠান্ডার দিনে মানে আপনার যেন কোনোভাবে ঠান্ডা যেন না লাগে, একটু কুসুম গরম পানি করে আপনি ওইভাবে দরকার প্রয়োজনে বসিয়ে দেন, যাই দেন আপনি ওইভাবে খাবার দিতে চেষ্টা করবেন। আর অবশ্যই গরু মানে আপনার ছাগলকে দুপুরবেলা পর্যাপ্ত পরিমাণ ঘাস দিবেন। তাহলে ওরা আসলে মুক্তচরে একটু ভালো থাকে। আর আপনার দরকার প্রয়োজন নিজে থাকি, এরপরে আপনি এটাকে কাজ করতে পারেন, এবং এটাকে একটু পাহারা দিয়ে নিজের অলস সময়টা দোকানে বসে না থেকে আপনি দরকার প্রয়োজনে ছাগল নিয়ে মাঠে গিয়ে একটু মানে ঘাস খাওয়ায় নিয়ে আসলেন, এবং একটু চড়ায় নিয়ে আসলেন। তো এটা হচ্ছে সবচেয়ে ভালো। তো আমরা আসলে চেষ্টা করব বিভিন্নভাবে যারা বিভিন্ন কাজে এবং বিভিন্ন কাজে আমরা লিপ্ত থাকি। তো আমরা একটু যেন এই ছাগলগুলাকে যেভাবে লালন পালন করলে একটু আপনার ২-৪ টা পয়সা আপনি পাবেন, ঐরকমভাবে আপনি একটু ছাগলগুলা লালন পালন করবেন। আর এখানে ছাগলের লস নাই। একটি ছাগলে আপনার ৩ টা ৪ টা বাচ্চা দিয়ে থাকে। হ্যাঁ? তো আসলে আমরা এভাবে অনেক কষ্ট করি। আসলে ওনারা মানে খুবই অসহায় একজন মানুষ। কিন্তু উনি খুব কষ্ট করে আপনার ছাগল লালন পালন করে। তো আপনারা চেষ্টা করবেন বিভিন্নভাবে আপনারা ছাগল যেন লালন পালন করেন যারা, অবশ্যই খেয়াল রাখবেন কখনো যেন কোনোভাবেই যেন কুকুরও যেন আক্রমণ না করতে পারে, এবং কুকুরের হাত থেকে যেন আপনি রক্ষা পান। আর অবশ্যই ছাগলকে আপনি পিপিআর টিকা দিবেন। আর আপনার প্রতি ৩ মাস পর ছাগলকে আপনি কৃমিনাশক করাবেন। তো সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু। এবং আমার সকল খামারি ভাইয়েরা, অবশ্যই আমার এই চ্যানেলটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আজকে আমার প্রতিবেদন এখানে শেষ করব। এবং সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাবো যে আসলে আপনি এতক্ষণ সময় আমার যে ভিডিওটা আপনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছেন, এবং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। কেননা ভাই, আপনাদের অনুপ্রেরণায় আমি বিভিন্ন ভিডিওগুলো করে থাকি, এবং আপনাদের সকলকে আমি বিভিন্নভাবে মানে জানান দিয়ে থাকি, এবং বিভিন্নভাবে আপনাদেরকে সচেতন করে থাকি। তো সবাইকে আমার অন্তর থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রতিবেদন এখানেই শেষ করব। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার